চাকু ছিল, একজন এই পাশে চাকু ধরেছে আর একজন ওই পাশে চা পাতি দিয়ে রেখেছে। গাড়ি স্লো হয়ে গেছে, স্লো হয়ে পরে মোটরসাইকেলটা সামনে এসে দাঁড়ালি। তখন আমরা তো বুঝছি ঝামেলা, এটা কোনো ধরনের সমস্যা। তখন আমি ড্রাইভার সাহেবকে বলি যে গাড়ি টান দেন। গাড়ি টান দেওয়ার পরে সে মোটরসাইকেলে মেরে দিয়ে কিছু মেরে আমার ওই যে এখানে ওই চাপুটের উল্টো পিঠ দিয়ে পিটোচ্ছে অটো দুই পাশে। পিটানোর পরে গ্লাস ভেঙে ব্যাগ দিয়ে তারা একদম নিমেষের ভিতরে উঠেছে। পাশে লোকজন একজন মাঠে কাজ করছিল, সম্ভবত সে আসছিল, পরে মনে হয় সে চলে গেছে। ভয়তে তো আসলে আসেনি, মনে হয় ট্রাক ছিল একটা, ট্রাক ড্রাইভারও সামনে চলে যায়। হ্যাঁ, চাকু ছাড়া কি কোনো অস্ত্র ব্যবহার করেছে? যে চা পাতি ছিল, চাকু ছিল, একজন এই পাশে চাকু ধরেছে আর একজন ওই পাশে চা পাতি দিয়ে রেখেছে। সবাই হেলমেট পরা ছিল। আমাদের ফলো করতে আমরা কোনো গাড়ি দেখিনি। আমাদের গাড়ির সামনেই ছিল গাড়ি, কুয়াদার থেকে আমাদের সামনে এসে গাড়ি আমাদের আগে পিছে কোনো সময় আমাদের গাড়ি যে ফলো করতেছে এরকম আমরা কোনো গাড়ি দেখিনি। কুয়াদার থেকে ওই গাড়িটা আমার সামনেই উঠেছে, গাড়িটা আমার পিছন থেকে আমার সামনে উঠেছে এরকম না, গাড়িটা আমার সামনেই উঠেছে। সামনে উঠে এইখান থেকে মনে করেন আমার সাথে এরকম হয়েছে বলে আমি ওই যে সামনের তো চাকাটা দিয়ে গেছিলাম, ওই পর্যন্ত গাড়ি টাইনে এসে টাইনে এসে এইখানে এসে যখন বাইরে দিছি ওরে বাইরে দিলে তখন হচ্ছে কোনো আমার গাড়ি দাঁড়ায় যায়, ওরে বাইরে দিলে আমার গাড়ির চাকা তোলে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সে পানি দিয়ে ভাই কুলি করলেন দিয়ে ও লোকের বলতেছে ত্রিপল লাইনে ফোন দেন, ও লোক কষ্ট এক জায়গায় দিচ্ছি তা যাচ্ছে না। আর আমি ভাইরে ফোন দিচ্ছি, লিপু কাছে ভাইরে ফোন দে। রবিউল ভাই আসছিল সকালে অফিসে, আমি এসে এরা চারজন সুপারভাইজার যে টাকাগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এখান থেকে রবিউল ভাই টাকাটা নিয়ে মনিরামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারপরে 9টা 43-এ ফোন দিয়ে বলে যে টাকা আছে, 2টা মোটরসাইকেলে 4জন এসে গাড়ির গ্লাস ভেঙে গলায় চাকু ঠেকিয়ে টাকাগুলো ছিনতাই করে নিয়ে চলে গিয়েছে। লাস্ট পর্যন্ত এতটুকুই জানি। ওইখানে হচ্ছে 55 লাখ টাকার কথা বলতেছে ব্যাগে ছিল, আর হিসাবে লাস্ট দেখা ছিল 38 লাখ টাকা।